আমরা সবাই জন্ম থেকে গতির সমীকরণগুলো কিন্তু জানি, কিন্তু গতির সমীকরণ থেকে গতির গ্রাফগুলো আঁকানো কি আমরা জানি? শুধুমাত্র দুইটা সমীকরণ ব্যবহার করে গতির সমীকরণ থেকে গতির গ্রাফগুলো কিন্তু করে ফেলানো যায়। এই সমীকরণ দুইটা হলো, যদি আমাদের কোনো সমীকরণে থাকে y = mx, তার মানে আমাদের এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। যদি কোনো সমীকরণে y = mx থাকে, এটা হবে একদম মূলবিন্দুগামী সরলরেখা। আর যদি কোথাও দেখো x² = 4ay অথবা y² = 4ax, তাহলে এটা হবে আমাদের পরাবৃত্ত। এটা হবে পরাবৃত্ত। এখন পরাবৃত্ত হবে দুই টাইপের। যদি একটা চলকের থাকে দুই ঘাত, আরেকটা চলকের থাকে এক ঘাত, তাহলে যে চলকের এক ঘাত, পরাবৃত্তটা হবে সেই অক্ষের দিকে মুখ করা। তাহলে এখানে খেয়াল করো, y এর আছে এক ঘাত, তার মানে y অক্ষের দিকে মুখ করা থাকবে। এখানে খেয়াল করো, y এর আছে দুই ঘাত, x এর আছে এক ঘাত, তার মানে পরাবৃত্তটা x অক্ষের দিকে মুখ করা থাকবে। সো আমরা এখন খুব সহজেই কিন্তু এই গ্রাফগুলো আঁকাতে পারবো। দেখো, বেগ স্থির, তার মানে সময় সামনের দিকে আগাচ্ছে, কিন্তু কোনো সরণ হচ্ছে না, তার মানে আমাদের এখানে সরণটা হবে স্থির। ওকে, পরবর্তীটা দেখো, সমবেগ। তাহলে সমবেগের সূত্র আমরা জানি কি, s = vt। s কে আমরা বসাইছি y অক্ষ বরাবর এবং t কে আমরা বসাইছি x অক্ষ বরাবর, তার মানে y = mx টাইপের একটা গ্রাফ। আর এটা কিসের গ্রাফ হয়? মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, পরেরটা খেয়াল করো, অসমবেগের। আচ্ছা, অসমবেগের সূত্র আমরা কি জানি? s = ut + ½ a t²। ওকে, আমরা আদি বেগকে যদি 0 হিসেবে কল্পনা করি, তাহলে এটা হয়ে যায় 0। s কে আমরা বসালাম y অক্ষ বরাবর, আর t কে আমরা বসাইছি x অক্ষ বরাবর, কিন্তু দেখো একটা স্কয়ার আছে, তার মানে তুমি বুঝতেছো একটা চলকের এক ঘাত, আরেক চলকের দুই ঘাত। তাহলে কোন চলকের এক ঘাত? y চলকের এক ঘাত। তাহলে আমাদের গ্রাফটা হবে কেমন? এই রকম। ওকে, আমি একটু সুন্দর করে আঁকাই। এই রকম আমাদের গ্রাফটা হবে। তাহলে আমরা যদি এখন বাম পাশটা একটু মুছে দেই, তাহলে দেখবা যে এইটা তোমাদের পরীক্ষায় এমসিকিউতে চলে আসছে। খুবই সহজ।